নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ৭৭ জন নিহত হয়েছেন। রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের সময় ট্যাঙ্কারটি বিস্ফোরিত হলে হতাহতদের এ ঘটনা ঘটে। এদিকে উত্তর আটলান্টিক সাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথের আগে ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছে কয়েক হাজার মার্কিনী। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাঙ্কার রাস্তায় উল্টে গেলে সেখানে জ্বালানি সংগ্রহে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। এই সময় ট্যাঙ্কারটি বিস্ফোরিত হলে নিহত হন ৭৭ জন, আর আহতের সংখ্যা দাঁড়ায় ২৫ জনে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এদিকে উত্তর আটলান্টিক সাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ৮৬ যাত্রী নিয়ে আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে নৌকায় করে স্পেনে যাচ্ছিলেন বলে জানিয়েছে বেসরকারি সংস্থা ওয়ার্কিং বর্ডার্স। এরই মধ্যে বুধবার ৩৬ জনকে উদ্ধার করেছেন মরক্কোর সমুদ্র রক্ষীরা। অন্যদিকে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার মার্কিনী, যাদের বেশিরভাগই নারী। এই কর্মসূচির নাম দ্য পিপলস মার্চ, যা আগে উইমেন্স মার্চ হিসেবে পরিচিত ছিল। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।